বাস্তবতা মিডিয়ার সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছে। আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে গতকাল শনিবার সকাল 10টায় আমাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল। আপনারা জানেন সেই কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তার প্রাণের দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে এই সন্ত্রাসবিরোধী রাজ্য ভাস্কর্যে এসে জড়ো হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন এসে আমাদের দাবির প্রতি সম্মতি জ্ঞাপন করে। এমন অবস্থায় আমরা সুষ্ঠু সুন্দরভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের প্রায় 40 জন এমপি নীতিগত সমর্থন সুপারিশ পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এই দাবির প্রতি একত্রতা প্রকাশ করেছে এবং বাংলাদেশের যে বিভিন্ন রকম পেশাজীবী সংগঠন রয়েছে তারাও কিন্তু দাবিটির প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় সেই শিক্ষামন্ত্রী মহোদয় তিনিও কিন্তু একটি সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি তার সিদ্ধান্তটি তার শিক্ষার্থীদের যে বাস্তবতা তুলে ধরে একটা জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছেন। সেই চিঠি প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা জানেন তারা এই বিষয়টি নীতিগত সিদ্ধান্ত বলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে দাবিটি বাস্তবায়ন করে দেওয়ার একটা বিষয় তিনি মিডিয়াতে বলেছিলেন। এমন অবস্থা আপনারা জানেন আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই দাবিটি বাস্তবায়নের সুরাহা কবে হবে মাননীয় মন্ত্রী মহোদয় সে বিষয়টি কিন্তু ক্লিয়ার করেনি। এমন অবস্থায় গতকাল আমরা আমাদের সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই দাবিটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন সেহেতু আমরা মনে করি তিনি একজন দেশের মমতাময়ী নেত্রী এবং দেশের জননী, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী পারে এই দাবিটি বাস্তবায়নে দ্রুত সুরাহা করে দিতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমরা তা থেকে আস্থার ঠিকানা আমাদের ভরসার ঠিকানা হিসেবে আমরা কালকে একটি আবেদন যুক্তিগত তথ্যপত্র নিয়ে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর গণভবন অভিমুখে আমরা একটি পদযাত্রা করি। আপনারা জানেন সেই পদযাত্রা শাহবাগ থানা পুলিশ আমাদেরকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে আমাদের এই মিছিলটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে টেনে হেসড়ে আমাদের প্রায় 13 জন শিক্ষার্থীদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটিকে আমরা নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে পুলিশের এহেন কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ আমরা মনে করি পুলিশ জনগণের বন্ধু, তারা আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের সহযোগী। এমন অবস্থায় একটি দেশের ভালো মন্দ বিনির্মাণে এই প্রশাসনের সহযোগিতা অত্যাবশ্যকীয়। কারণ এই যুক্তিটি যেহেতু সমাজের সকল মহলে গৃহীত হয়েছে, তাহলে আমরা মনে করেছিলাম প্রশাসন আমাদেরকে সদয় হবে এবং আমাদেরকে আন্তরিকতার সহিত আমাদের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা উপস্থাপন করার সুযোগ করে দিবেন। আমরা বেশি কিছু চাইনি, 8 সদস্য বা 10 সদস্য একটি টিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমাদের দাবিটি উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিতেন সেটা আমরা মেনে নিতাম। আমরা আজকের এই ঘামে পড়ে আমাদেরকে আন্দোলনে দাঁড়াতে হতো না, কিন্তু দীর্ঘ 12টি বছরের আন্দোলনটি হাঁটে পা করে আসছে, আজ পর্যন্ত সমাধানের মুখ দেখেনি। আমরা মনে করি যেহেতু দাবিটি যৌক্তিক এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা মনে করি এটাকে আর কালক্ষেপণ না করে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা নির্দেশনা দেন যে তিনি দ্রুত সময়ের ভিতরে দাবিটি বাস্তবায়ন করে দিবেন, তাহলে আমরা এখানে কালক্ষেপণ না করে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের যে আস্থা বিশ্বাসের জায়গাটি রয়েছে সেটিকে পুনর্বহাল রেখে আমরা ইনশাল্লাহ আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতিয়ার হতে চাই। কিন্তু সেই জায়গাটি না করে যখন আমাদের এই সহযোদ্ধাদেরকে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজকে জেল হাজতে ভরে দেওয়া হয়েছে, আমরা এটাকে নিন্দা জানাচ্ছি। এবং সেই সাথে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের সহযোদ্ধাদেরকে ছেড়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এখনও তারা সেই মামলাটি রুজু করার প্রক্রিয়ার দিন রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহবাগ থানা সংশ্লিষ্ট সকল পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বোনটিকে এভাবে ক্ষতিগ্রস্ত না করে তার শিক্ষা জীবনের দিকে তাকিয়ে তার আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা মনে করব তাদেরকে সহস্তে সসম্মানে ছেড়ে দেওয়ার জন্যে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমরা ইতিমধ্যে এই যে আমাদের যুক্তির দাবি অর্থাৎ দ্রুত প্রজ্ঞাপন এবং আমাদের শিক্ষার্থীদের দ্রুত মুক্ত না দিলে আমাদের এই যে আমরণ অনশন কর্মসূচি সেটি চলমান থাকবে। আপনাদের কাছে আমরা আশা করি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিষয়টি আমলে নিয়েছেন, বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে তিনি দেখেছেন। আমি মমতাবাহী নেত্রীর কাছে আকুল আবেদন করব, আপনি এই দেশের জনগণের কল্যাণে নিবেদিত, আপনাকে যারা ভুল ভ্রান্তি বুঝিয়েছে, যদি আপনাকে মনে হয় এই দাবিটি যুক্তিকতার কোনো ঘাটতি রয়েছে, দয়া করে আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের কাছে সমস্ত যুক্তি তথ্য উপাত্ত খণ্ডাবো। যদি আপনাকে মনে হয় যৌক্তিক,
তাহলে দাবিটি বাস্তবায়ন করে দেবেন। আর যদি অযৌক্তিক মনে হয় আপনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে দেব। তারপরেও বলবো আমরা রাজপথে থাকতে চাই না, আমরা কোনো রকমের হিংসাত্মক কোনো কাজকর্মে আমরা জড়িত হচ্ছে না। আমরা উচ্চশিক্ষিত দেশের বেকার, আমাদেরকে এই সুযোগটা আপনি করে দিবেন বলে আমরা আজকের এই সংবাদ মাধ্যমের মধ্যে আপনার কাছে করজোর মিনতি জানাচ্ছি। হ্যাঁ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 15 জনের নামে মামলা দিয়েছে এবং আমি সহ মামলা দিয়েছে। যেহেতু আমিও ওই স্পটে ছিলাম না, তারপরেও আমাকে মামলা দিয়েছে। তা মামলা নাম্বার হলো 17 নম্বর মামলা, শাহবাগ থানার 17 নম্বর মামলা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তাদেরকে এখন কোর্টের দিকে নিবে বলে বলেছে এবং তাদেরকে মামলা রুজু করেছে, আমরা নিশ্চিত হয়েছি এবং 17 নম্বর মামলা বলে শাহবাগ থানা থেকে আশ্বস্ত করেছে। এখন বাকি বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। আপনারা সমাজের দর্পণ, এরকম অন্যায় অযৌক্তিক শিক্ষার্থীদের উপরে একটা মামলা, এটা আমরাও যেমন মেনে নিতে পারছি না। শিক্ষার্থীদের আপনারা সমাজের দর্পণ হিসেবে আপনাদেরও বলবো এই বিষয়গুলো খুঁটিয়ে আনুন। তাদের কী অপরাধ ছিল, তাদের কেন এই শিক্ষার্থীদেরকে মামলা দিতে হবে? ধন্যবাদ। মুক্তি 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 চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, আমার বোনের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, আমার বোনের মুক্তি চাই, মুক্তি 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 চাই, আমার